যা দিয়ে আমি ধরুন কখনো লক্ষ্মীর ভাণ্ডার করি, কখনো বিনা পয়সায় রেশন দিই, কখনো কৃষক বন্ধু দিই, কখনো সাইকেল দিই, কখনো ট্যাব দিই। শুধুমাত্র ইন্স্যুরেন্সের আমরা বলেছি কোনো প্রিমিয়াম যেন বাড়ানো না হয়, এবং ওইটার জন্যই আমাদের রাজ্যের রেভিনিউ লোকসান হচ্ছে 900 কোটি টাকা, আর বাদ বাকি নিয়ে প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি। কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই ভাষণ দেওয়া ছাড়া। টাকাটা কেটেছে রাজ্যের জিএসটি থেকে, তার জন্য আমার দুঃখ নেই। সাধারণ মানুষের কাজটা হচ্ছে, এটা আমি খুশি। কিন্তু এর জন্য স্টেটকে কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি। বিজেপি রাজ্যগুলো তো ঘুরিয়ে টাকা দেবে, আমাদের তো 100 দিনের কাজ বন্ধ, বাংলার বাড়ি কাজ বন্ধ, রাস্তার কাজ বন্ধ, জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ। 156টা কমিটি এসছে, এখানে টিকটিকি দৌড়ালেও ন্যাশনাল কমিশন মুভমেন্ট চলে আসে। আর উত্তরপ্রদেশে কিছু হলে চোখে দেখতে পায় না, বিহারে কিছু হলে চোখে দেখতে পায় না। আমরা আগে ছোটবেলায় বলতাম না নেবা হয়েছে, গ্রামগঞ্জে নেবা মানে জন্ডিসকে বলতো গ্রামের লোকেরা, গ্রামীণ চলতি ভাষায়। তো এদেরও হয়েছে তাই, এরা দেখতে পায় না চোখে। আর জিএসটির ক্রেডিট রাজ্যের, আমার রাজ্যের মানুষ যে বেনিফিট পাবে তার জন্য 20,000 কোটি টাকা আমাদের রেভিনিউ লস হচ্ছে। এটা স্টেটের জিএসটি, সেন্ট্রালের নয়। কাজেই আপনারা পুজোর দিনে এগুলো সুবিধে নিন, আমরা নিশ্চয়ই চাই। কেন মানুষকে ইন্স্যুরেন্সের টাকা দিতে গেলে তাকে হেলথ ইন্স্যুরেন্সের মেডিক্লেমও করবে, টাকাও দিতে হবে? ওই স্বাস্থ্যসাথীর জন্য তো আপনাদের টাকা দিতে হয় না, ওটার ইন্স্যুরেন্স তো আমরা দিই, স্টেট গভর্নমেন্ট দিই, মাথায় রাখবেন। লক্ষ্মীর ভাণ্ডার টাকা আমরাও দিই, স্টেট গভর্নমেন্ট। সাইকেল ক্লাস 9-এ আমরা দিই, ক্লাস 11-এর ট্যাব, ফোনের ট্যাব, তরুণের স্বপ্ন আমরা দিই, কৃষক বন্ধু আমরা দিই, জয় জোয়ার ট্রাইবেলদের আমরা দিই, তপশিলি বন্ধু আমরা দিই, স্টুডেন্ট স্কলারশিপ আমরা দিই। আর তোমরা তো শুধু বন্ধ করো। 1,92,000 কোটি টাকার উপর আমরা পাই, তারপর আরো 20,000 কোটি টাকা গেল। তার জন্য আমার দুঃখ নেই, আমার পাওনাটা দিয়ে দাও। মানুষের ভালো হলে তো আমি খুশি হই, এটা তো আমারই প্রথম দাবি ছিল, আমি খুশি। কিন্তু আমার রাজ্য মনে রাখবেন, এর জন্য আপনার বাড়িতে যদি কেউ চাকরি করে, ধরুন মান্থলি সে 50,000 টাকা ইনকাম করে মিনিমাম, আমি বললাম একটা সংখ্যা, আপনাকে তো ঠিক করে রাখতে হয় আমি কোন দিন কি করব, সারা মাস কি করে চলবে, আবার কোনো পুজো, বিয়ে বাড়ি, অতিথি পরায়ণতা করতে গেলে কত লাগবে, অসুখ বিসুখে কত টাকা খরচা হবে। যারা সংসার চালায়, সংসারী হয়, তারা এগুলো গুছিয়ে করে রাখে। তো আমার যদি সংসার থেকে সব টাকাটাই কেটে নেওয়া হয়, কাটলো টাকা আমাদের, আর প্রচার হচ্ছে ওনাদের, মহা মুশকিল। এক আজব দেশ। কিন্তু মনে রাখো, বাংলায় আমি সব মানুষকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আজকে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করে তোমাদের নেতারা। কেন? আমি তো হিন্দি ভাষীর উপর অত্যাচার করি না, তারাও আমাদের বাংলায় থাকে। সব ভাষাকে আমরা পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, সব ভাষাকে যদি আমরা সম্মান করতে পারি, তাহলে আমার মাতৃভাষাকে অসম্মান করার অধিকার কারো নেই। এটা পরিষ্কার করে বলছি, এটা মাথায় রেখো। তুমি তোমার ভাষায় কথা বলবে, আমি আমার ভাষায় কথা বলবো। তোমার ভাষায় কথা বললে আমার তো আপত্তি নেই, আমি তো খুশি হই। তাহলে আমার বাংলার ভাষায় কথা বললে তুমি কেন বলবে বেআইনি? তোমাদের সব কিছু আইনি, আর বাংলা শুধু বেআইনি। এটা হয় না। স্বাধীনতার জন্ম দেয় বাংলা, নবজাগরণের জন্ম দেয় বাংলা। গান্ধীজি গুজরাটে জন্মালেও গান্ধীজি পড়ে থাকে বাংলায়। নেতাজি কাদের? মনে রাখবেন, জয় হিন্দ স্লোগান কে দিয়েছিল? নেতাজি। জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন? বাংলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর।
বন্দে মাতরম ন্যাশনাল সং কে গেয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কয়েকটা দেখাও ভাই। গান্ধীজি আজ তোমাদের নেতা নেই, গান্ধীজির নিচে ওপরে আরেকজন। গান্ধীজিকে পায়ের তলায় ফেলে দিয়েছে, যিনি দেশের নেতা। আমরা তাকে দেশের নেতা হিসেবে, তিনি না থাকলে দেশে এত আন্দোলন গড়ে উঠতো না। ভাবো ভাবো, ব্রেনটাকে ড্রেন না করে একটু ভাবতে বলবো, ভাবুক হওয়া ভালো, চিন্তা ভাবনা করো না। সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা তো সম্মান করি, আমরা রাজেন্দ্র প্রসাদকে সম্মান করি, আমরা গান্ধীজিকে করি, নেতাজিকে করি, আম্বেদকরকে করি, বিরসা মুন্ডাকে করি। তোমরা কেন রবীন্দ্রনাথকে সম্মান করবে না? তোমরা কেন নেতাজিকে করবে না? তোমরা কেন রবীন্দ্র নজরুলকে করবে না? দেশ স্বাধীন করেছিল কারা? বাংলা। নবজাগরণ করেছিল কারা? বাংলা। বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না। কাজেই মনে রাখবে, আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে। আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। কাজেই এটা যেন ভাঙার খেলা না হয়, গড়ার খেলা হয়। আরে মানুষ কেউ কালো হতে পারে, কেউ সাদা হতে পারে, কেউ ফর্সা হতে পারে, কেউ বেটে হতে পারে, কেউ লম্বা হতে পারে, কেউ সুপুরুষ হতে পারে, আর অনেকে কাপুরুষ আছে। কি করে যাবে? সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের সংসার। আমরা কেউ একা কিছু করি না। চাষিরা যদি চাষ করে না দেয়, খাবোটা কোথার থেকে? শ্রমিকরা যাদের মেরে তাড়াচ্ছ বাঙালি বলে, একবারও কি ভেবেছ আমার এখানে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে অন্যান্য রাজ্যে? আমরা চাই না তাদের কারো গায়ে হাত পড়ুক, প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের। তাহলে আমাদের শ্রমিকদের মেরে বলবে কেন যে বাংলায় কথা বললে ব্যাস হয়ে গেল, সে বাংলাদেশি? পুশ করে দাও, পুশব্যাক। পুশব্যাক তো অনেককেই করা যায়, আমরা পুশব্যাক করতে শিখিনি। আমরা মানুষকে আশ্রয় দিতে শিখেছি যারা আমার দেশের নাগরিক। কাজেই সব মিথ্যে বললে সবকিছু ফুরিয়ে যায় না। গোপাল ভাঁড়কে গোপাল ভাঁড় বলা হতো, তার কারণ ভারিয়ে ভারিয়ে গল্প বলতো, কিন্তু বুদ্ধিমানের গল্পই বলতেন, তাই বাচ্চারা খুব পছন্দ করতেন। এখন তো আর এসব নেই, ঠাকুরমার ঝুলি, গোপাল ভাঁড়ের গল্প, সুকুমার রায়ের কবিতার গান, কিন্তু ইতিহাস তো আছে, সবকিছুই আছে। সুতরাং আমাদের সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতি আমরা রক্ষা করব, এটা যেমন আমাদের প্রতিজ্ঞা। বাংলার মাকে কেউ অসম্মান করলে আর আমাদের ভাষা কাটতে গেলে বাংলা ভাষার অস্মিতাকে নষ্ট করতে দেব না, এটা আমাদের শিষ্টাচার। নাসা থেকে ভাষা বাঙালি ছাড়া চলে না। অন্যান্য রাজ্যেরও লোক আছে, আজকে তো তারা বিপদে পড়েছে। একদিকে ট্রাম্পের হুঙ্কার, অন্যদিকে অনেক দেশে যুদ্ধ চলছে, একটা অশান্তির মধ্যে মন কিলবিল করছে, মাথা কিলবিল করছে। এই ছেলে মেয়েগুলোর কি হবে যারা ওখানে কাজকর্ম করছে? আমরা তাদের কথা কিন্তু ভাবি, এবং ভাবি বলে বলছি যে যেখানেই থাকুক ভালো থাকুক, তোমরা যে যেখানেই থাকো সবাই ভালো থাকো। আমি মা দুর্গার কাছে আবেদন করব, আবেদন করা ছাড়া তো, মিনতি করা ছাড়া আর কিছু নেই। মা আমাদের অনেক বড়, মা আমাদের রক্ষা করেন, রক্ষাকর্তা। শোনো, কেউ মা দুর্গা বলে, কেউ মা বৈষ্ণু মাতা বলে, কেউ মা কালী বলে, কেউ মা রক্ষাকালী বলে, কেউ মা সন্তোষী মাতা বলে, কেউ মা জগদ্ধাত্রী বলে। মায়ের কত রূপ, ঘরের মা যেমন মা, মন্দিরের মাও মা, পিতৃদেব, কত শিবলিঙ্গ আছে, সবাইকেই আমরা সম্মান করি, ভালোবাসি। বাংলায় সতীপীঠ কত আছে, একবার যাও না, ঘুরে এসো। একবার কালীঘাট মন্দিরে স্কাই ওয়াক দেখে এসো, দক্ষিণেশ্বরে দেখে এসো, তারাপীঠ দেখে এসো, পাল্টে গেছে। কঙ্কালীতলা যাও, ফুল্লরা যাও, নলেটেশ্বরী যাও, জল্পের শিব মন্দির যাও, ভূকৈলাস বাড়ির কাছে শিব মন্দির যাও,
যাও গিয়ে দেখে এসো কত বদলে দেওয়া হয়েছে, কত ঐতিহ্য গড়ে দেওয়া হয়েছে। জগন্নাথ ধাম দেখছেন, এবার জগন্নাথ ধামের মতোই আমি একটা দুর্গা অঙ্গন তৈরি করব। আমার জমিও দেখা হয়ে গেছে, এবং যেখানে সারা পৃথিবীর সব টুরিস্টরা আসবে। আমাদের অলরেডি প্ল্যান হয়ে গেছে, জমি খোঁজা হয়ে গেছে, এখন শুধু কাজ করতে কমপক্ষে তোমাকে তো 2 বছর সময় দিতেই হবে। অত বড় মন্দির যাতে ভেঙে না পড়ে, এমন কাজ তো করবো না যেটা তৈরি করলাম 2 দিনে ভেঙে পড়লো। আমায় করতে হবে ভালো করে জল খাইয়ে খাইয়ে, ভালো করে মন্দিরে কাজ করে করে, তারপরে